হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিলিম্যাক্স। আজ তোমাদের জন্য যে মুভিটি নিয়ে এসেছে সেটি দেখলে তোমরা বুঝবে যে কারো কোনো শারীরিক ত্রুটির জন্য ভালোবাসা কখনো থেমে থাকে না। সত্যিকারের ভালোবাসা বলো বা বন্ধুত্বই বলো, কখনো রূপ অথবা কোনো ত্রুটির জন্য তা কখনো শেষ হয়ে যাবে না। তো বন্ধুরা, এমনই একটি মুভি আজ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। আমি সিলি আর তোমরা দেখছো সিলিম্যাক্স। তো চলো বন্ধুরা, মুভিটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো নায়ুন, যে কিনা একজন প্রফেশনাল সিঙ্গার। এরপর আমরা কাংজুংকে দেখি, যে কিনা খুবই ফেমাস বয়, কারণ ও রুকি আইডল গ্রুপের মেম্বার। পাশাপাশি দেখতেও অনেক কিউট এবং হ্যান্ডসাম, যার ফলে কাংজুন সব মেয়েদের ক্রাশ। আমাদের হিরোইন নায়ুনও কাংজুনকে মনে মনে খুবই পছন্দ করে। নায়ুন অনেক মোটা হওয়ায় সে ডায়েটে ছিল, কিন্তু তার ক্লাসমেট গোয়ুন এবং তার ফ্রেন্ডরা মিলে নায়ুনকে অনেক বুলি করতে থাকে, সাথে নায়ুনকে মোটা বলে খেপাতে থাকে। নায়ুন কিছুক্ষণ চুপ থাকে আর এরপর তাকে বুলি করা নিয়ে সে প্রতিবাদ করে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটা নায়ুনের স্বপ্ন ছিল, কারণ বাস্তব তো এটাই যে নায়ুন এদের কাউকে কিছু বলতে পারবে না। নায়ুনের সেই এনার্জিটাই নেই, তাই চুপচাপ সব সহ্য করে নেয়। এরপর আমরা দেখি স্কুলের ক্যাম্পাসে কিছু ছেলেরা বসে খাবার খাচ্ছিল। তখন নায়ুন সেখানে গেলে তার ফ্যাটি লুকের জন্য ছেলেগুলো তাকে দেখে ইগনোর করে চলে যায়। এতে নায়ুনের খুব মন খারাপ হয়। বাসায় ফেরার পর নায়ুনের মা তাকে খাবার খেতে বলে, কিন্তু নায়ুন খেতে চায় না, কারণ সে তো ডায়েট করছে। কিন্তু নায়ুনের মা তার মুখে অল্প একটু খাবার তুলে দিতে নায়ুনের তো লোভ হয়, সে পুরো খাবারটাই শেষ করে দেয়। কিন্তু এত খাবার খাওয়ার জন্য তার আফসোসও হতে থাকে। তো যাই হোক, পরদিন নায়ুন যখন স্কুলে যায় তখন সে তার লকারে একটা পারফিউম দেখে, সাথে একটা চিঠিও ছিল। আর চিঠিতে লেখা ছিল, নায়ুন তুমি ডায়েট করো না, তোমার বডি এমনিতেই পারফেক্ট। ইতি জে, মানে যে ব্যক্তি চিঠিটা দিয়েছে তার নামের প্রথম অক্ষর ছিল জে। তো নায়ুন ক্লাসে এসে ভাবতে বসে যায়, এই জেটা আবার কে? এটা কি জুংজন নাকি কিমজন নাকি পার্কজন? এসব ভাবতে ভাবতে নায়ুন অ্যাপেল খেতে থাকে। তখন জিনবন নামের একটি ছেলে এসে বলে, তোমার হাত অনেক সুন্দর। নায়ুন তো খুবই খুশি হয়ে যায় জিনবনের কথা শুনে। জিনবন হলো এই স্কুলের টপ প্লে বয়। জিনবন তার একটা ফ্রেন্ডকে বলছিল, মেয়েরা ফুল বা টেডি এসব পছন্দ করে না, ওরা তো পারফিউম পছন্দ করে। এটা শুনে নায়ুন অবাক হয়ে যায়। সে ভাবে যে এইটাই কি সেই যে নয় তো, কিন্তু এটা একদমই সম্ভব না। তো এরপর ক্লাসে সবাই তাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করতে থাকে। আর এইবার নায়ুনের পালা। গোয়ুন ও তার ফ্রেন্ডরা সবাই তার উপর অনেক হাসাহাসি করতে থাকে, কিন্তু নায়ুন এত ভালো গিটার বাজায় যে সবাই চুপ হয়ে যায়। সাথে কাংজুনও জিনবন খুব খুশি হয়। জিনবন তো দাঁড়িয়ে বলতে থাকে, তুমি অনেক ভালো গিটার বাজিয়েছো। সবাই হাততালিও দিতে থাকে। এরপর বাস্কেটবল খেলার সময় গোয়ুন ইচ্ছে করে বলটি নায়ুনের গায়ে ছুঁড়ে মারে, কিন্তু তখনই জিনবন তাকে বাঁচিয়ে নেয়। জিনবন নায়ুনকে চোখ মেরে সেখান থেকে চলে যেতে নেয়। এটা নায়ুনের সন্দেহ হয় যে এই কে সেই যে। অন্যমনস্ক থাকায় সুযোগ পেয়ে গোয়ুন নায়ুনকে এত জোরে বলটি ছুড়ে দেয় যে বেচারে নায়ুনের নাক ফেটে রক্ত বের হয়ে আসে। এরপর আমরা দেখি নায়ুন তার ক্লাসে এসে কাংজুনের কাছে বসে। কাংজুন ঘুমোচ্ছিল, সেই সুযোগে নায়ুন নেশাতুর দৃষ্টিতে কাংজুনকে দেখতে থাকে আর ভাবে কাংজুন কত সুন্দর। নায়ুনের ভাবনার মাঝেই কাংজুনের ঘুম ভেঙে যায়। কাংজুন তার ফ্যানগার্লদের আসার শব্দ শুনে নায়ুনকে নিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। নায়ুন তো খুব ভয় পেয়ে যায়, কিন্তু নায়ুন নিজেকে স্বাভাবিক করে আর কাংজুনকে তার ফ্রেন্ড গার্লদের হাত থেকে বাঁচিয়ে নেয়, যার ফলে খুশি হয়ে কাংজুন তাকে কিছু চকলেট গিফট করে। ক্লাস থেকে বের হওয়ার পর নায়ুন দেখে কাংজুন তার ফ্যানদের অটোগ্রাফ দিচ্ছে, আর সেই অটোগ্রাফে লেখা ছিল যে, যেটা দেখে নায়ুন খুবই অবাক হয়ে যায়। নায়ুন ভাবে এটাই তাহলে তাকে চিঠি লেখা যে, কিন্তু কিভাবে সম্ভব? আসলে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। যাই হোক, নায়ুন বাড়ি ফিরে খুব হ্যাপি মুডে ছিল এবং কাংজুনের দেয়া চকলেটগুলো খেতে থাকে। এরপর আমরা দেখি নায়ুন আর কাংজুন দুজনে একসাথে রয়েছে। কাংজুন নায়ুনকে বলে, নায়ুন তুমি আর ডায়েট করো না, তোমাকে তো এমনিতেই সুন্দর লাগে, তুমি একদম পারফেক্ট আছো। এরপর কাংজুন নায়ুনকে চকলেট খাইয়ে দেয়। তারা দুজনের চকলেট এক্সচেঞ্জ করতে নিলে একে অপরকে কিস করে ফেলে। তারা একে অপরের খুব কাছে চলে আসে। তখনই নায়ুনের মা তার এত রোমান্টিক স্বপ্নটি ভাঙিয়ে দেয়। তবুও নায়ুন খুব হ্যাপি থাকে। যাই হোক, এরপর স্কুলে টিচাররা একটি ডান্স কম্পিটিশনের আয়োজন করে, যেখানে গ্রুপ হিসেবে কাপল ডান্স করতে হবে। নায়ুন, গোয়ুন, কাঞ্জুন, জিনবন এরা চারজন একই গ্রুপে থাকে। এদিকে নায়ুন ভাবতে থাকে ও যে দুজনকে যে হিসেবে সন্দেহ করছে তারা দুজনই তার গ্রুপে রয়েছে, এদের মধ্যে কে আসল যে। যাই হোক, এরপর খাবার খাওয়ার সময় নায়ুন দেখে
জিনবন তার দিকে এক নজরে তাকিয়ে আছে। তখনই তার টেবিলে কাংজুন এসে বসে। কাংজুন নায়ুনকে তার সাথে কাপল ডান্স করার কথা বলে, যা শুনে বাকি সবাই অবাক হয়ে যায়। নায়ুন তো কাংজুনকে না করে দেয়, কিন্তু অনেক রিকোয়েস্ট করায় পরবর্তীতে সে কাংজুনের সাথে কাপল ডান্স করতে রাজি হয়ে যায়। নায়ুনের এখন মনে হতে থাকে এটাই হয়তো যে নায়ুন তার ফ্রেন্ডকে একথা জানালে তার ফ্রেন্ড তাকে স্বপ্ন দেখা থেকে বের হয়ে আসতে বলে। নায়ুনরা যে রুমে ছিল তার অপোজিট রুমে গোয়ুনের কথা শুনতে পায়। গোয়ুন একটা ছেলের সাথে কথা বলছিল। সে বলছিল কাংজুনকে ড্রিঙ্ক করিয়ে কিছু একটা বাজে কাজ করিয়ে নিয়ে তাকে বদনাম করে দিবে। এটা শুনে নায়ুন বেশ চিন্তায় পড়ে যায় কাংজুনকে নিয়ে। এর পরদিন দেখা যায় কাংজুন খুব সুন্দরভাবে ডান্স করছিল। তখন গোয়ুন তাকে তার সাথে কাপল ডান্স করার জন্য বলে, কিন্তু নায়ুনের পুরো বিশ্বাস ছিল যে তার কাংজুন শুধু তার সাথেই ডান্স করবে। পরবর্তীতে খাওয়ার সময় গোয়ুন কাংজুনকে তার টেবিলে খেতে বসতে বলে, কিন্তু কাংজুন গিয়ে নায়ুনদের টেবিলে বসে পড়ে। কাংজুন নায়ুনকে বলে, প্লিজ তুমি আমার সাথে কাপল ডান্স করবে। এটা শুনে নায়ুন খুব খুশি হয়। তখন নায়ুনের ফ্রেন্ড কাংজুনকে জিজ্ঞেস করে, তুমি কি মোটা মেয়েদের পছন্দ করো? তখন কাংজুন বলে, হ্যাঁ, আমি স্বাস্থ্যবান হেলদি মেয়েদের খুব লাইক করি। নায়ুন খাচ্ছিল না দেখে কাংজুন তাকে খেতে বলে, আর সাথে এটাও বলে, তুমি আর ডায়েট করো না, তুমি এমনিতেই অনেক সুন্দর। নায়ুন তো ডিসিশন নিয়ে নেয় যে সে আর কখনোই ডায়েট করবে না। তখন সেখানে জিনবন আসে আর নায়ুনকে তার সাথে কাপল ডান্স করতে বলে, কিন্তু নায়ুন না করে দেয়। কিন্তু জিনবন নায়ুনের একটু কাছে চলে যায় আর বলে, তোমার পারফিউমটা আমার খুব ভালো লাগে। এরপর সে নায়ুনের সাথে হাই ফাইভ করে চলে যায়। নায়ুন দেখে কাংজুন তার লকারের সামনে দাঁড়িয়ে আছে। এরপর নায়ুন তার লকারে গেলে আরো একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল, ক্লাস শেষ করে স্কুলের ছাদে চলে এসো, এতে তোমার যে। নায়ুন দেখে জিনবন কোথাও যাচ্ছে। অন্যদিকে কাংজুনকেও ছাদে যেতে দেখে নায়ুন এবং সে অনেক খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আমরা দেখি যে এরা তিনজনই স্কুলের ছাদে যায়, কিন্তু নায়ুন ছাদে এসে দেখে ওখানে গোয়ুন দাঁড়িয়ে আছে। গোয়ুন বলে, এই মোটি, তোর এত খুশি হওয়ার দরকার নেই। কাংজুন সবার সাথে ভালো ব্যবহার করে, তুই আমার রাস্তা থেকে দূরে থাকলেই ভালো হয়। তখনই সেখানে জিনবনকে আসতে দেখা যায়। জিনবনকে দেখে গোয়ুন চলে যায়। জিনবন এসে নায়ুনের হাত চেপে ধরে। নায়ুন তখন ক্ষণিকের জন্য ভাবে এটাই যে, কিন্তু সে মোটেও জিনবনকে লাইক করে না। জিনবন নায়ুনের হাত ধরে তার ক্লোজ হতে থাকে। নায়ুন ভাবে যে আমার কি ওকে রিজেক্ট করে দেওয়া উচিত। আসলে নায়ুন ভেবেছিল কাংজুনই যে। জিনবন তার কাছে আসায় নায়ুনের মনে অনেক ধরনের কথারা দৌড়দৌড়ি করতে থাকে। নায়ুন ভাবে যে ওকে রিজেক্ট করে দিলে কি এমন হবে, আবার ভাবে সে তো কখনো কাউকে কিস করেনি, এই সুযোগটা কি ছেড়ে দেবে? আরে নায়ুন তো আজ মাউথ ওয়াশ ইউজ করেনি। এত সব ভাবনার মাঝে জিনবন তার হাতে কিস করতে থাকে পাগলের মতো। নায়ুন ভাবে এ কি পাগল নাকি? তখন নায়ুনের মনে পড়ে যে জিনবন প্রথম থেকেই তার হাত ছোঁয়ার চেষ্টা করত। তাহলে কি জিনবন তাকে নয় বরং তার হাতকেই লাইক করে? এটা মাথায় আসতে সে জিনবনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে নিজেও দৌড়ে নিচে যেতে থাকে। কিন্তু হঠাৎই পা পিছলে সে ফ্লোরে পড়ে যায়। কাংজুন তাকে উঠাতে চলে আসে। নায়ুন তখন বলে, তুমি আমাকে উঠাতে পারবে না, ছেড়ে দাও। কিন্তু কাংজুন তবুও তাকে উঠাতে নেয়। কিন্তু বেচারা তো নায়ুনকে উঠাতেই পারছিল না, বরং তার পিঠে ব্যথা পেয়ে যায়। তখন নায়ুন কাংজুনকে তার পিঠে উঠিয়ে নেয়। এতে অবশ্য অনেকেই অনেক কিছু বলতে থাকে, তাতে নায়ুনের কিছুই যায় আসে না। সে তার ক্রাশ কাংজুনকে টাচ করতে পেরেছে, এটাই অনেক। এরপর কাংজুন তার ডান্স প্র্যাকটিস করতে চলে যায় আর নায়ুন তার বাড়িতে যেতে থাকে। তখনই রাস্তায় বৃষ্টি শুরু হয় আর কাংজুন একটি ছাতা নিয়ে চলে আসে আর নায়ুনকে বৃষ্টি থেকে সেভ করে। ছাতা ধরতে গিয়ে তাদের একে অপরের হাত টাচ হয়ে যায়। এরপর কাংজুন ছাতাটি ফেলে দেয় আর তারা দুজন দুজনকে কিস করতে থাকে। কিন্তু এটা আমাদের নায়ুনের স্বপ্ন ছিল। ও শিট, বেচারির স্বপ্ন কবে সত্যি হবে বলো তোমরা। যাই হোক, এরপর তারা স্ট্রিট ফুড খেতে যায়। কাংজুনের তো খুব লোভ হচ্ছিল। তারা দুজনে খুব মজা করে স্ট্রিট ফুড খেতে থাকে। এরপর নায়ুন বাড়ি গিয়ে দেখতে পায় তার ভাই কাংজুনের দেয়া চকলেটগুলো খেয়ে নিয়েছে। এতে নায়ুন তো ক্ষেপে আগুন হয়ে যায়। তার ভাই বলে, তুমি না ডায়েট করছো, তো এত রাগার কি আছে? সে খুবই কষ্ট পায় আর তার ভাইকে বলে যে বাহিরের মানুষ যতই বলুক আমি মোটা, আমার পরিবারের তো আমাকে সাপোর্ট করা উচিত। এসব কথা শুনে তার ভাই তো পুরো বোকা হয়ে যায়। নায়ুন তার ঘরে গিয়ে কাঁদতে থাকে। সে ভাবে তার পাশে কেউ নেই তো কি হয়েছে, তার পাশে তার যে আছে। তারপর সে একাই ডান্স প্র্যাকটিস করতে থাকে। নেক্সট দিন গোয়ুন কাংজুনকে তার সাথে ডান্স করতে বলে, কিন্তু কাংজুন নায়ুনের সাথে ডান্স প্র্যাকটিস করতে থাকে। গোয়ুন তো বলতে
থাকে তার প্ল্যান এবার সে সাকসেস হবেই। অন্যদিকে নায়ন বলে তার এই প্ল্যান জীবনেও সাকসেস হবে না। ডান্স প্র্যাকটিসের সময় বেচারি নায়নও আবারও কাংজুনকে নিয়ে স্বপ্নের জগতে চলে যায়। এদিকে ডান্সের সময় জিনবন গোয়ুনকে টাচ করতে থাকলে গোয়ুন সেখান থেকে চলে যায় আর কাংজুন ডান্স করতে করতে নায়নের কোলে শুয়ে পড়ে। অন্যদিকে গোয়ুন ড্রিঙ্ক নিয়ে কাংজুনকে খাওয়াতে চায় কারণ তার প্ল্যান কাংজুনকে বদনাম করার, কিন্তু নায়ন কাংজুনের সব ড্রিঙ্ক নিজেই খেয়ে নেয় আর একসময় সে জ্ঞান হারায়। তো গোয়ুন কি করে, সে কাংজুনকে আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি এত ফেমাস, তোমার তো অনেক অপশন আছে, এত অপশন ছেড়ে তুমি নায়নের মতো বাজে দেখতে মেয়ের সাথে কেন মিশছো? কাংজুন বলে ওকে আমার খুব ভালো লাগে, ওর সাথে থাকলে আমি হ্যাপি ফিল করি। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ও একটু ফ্যাটি কিন্তু ও আমাকে হ্যাপি ফিল করায়। তখন গোয়ুন জিজ্ঞেস করে তাহলে তুমি তাকে সেদিন চকলেট কেন দিলে? তখন কাংজুন বলে আমাকে নিজের ওজন মেনটেন করতে হয়, এখন কারো তো এগুলো খাওয়া উচিত, তাই ওকে দিয়েছি। কাংজুনের এসব কথা নায়ন শুনে ফেলে, সে মনে মনে অনেক কষ্ট পায়। সে ভাবে যে কাংজুন তার মানে এতদিন তার সাথে মজা নিয়েছে, সে অনেক ফানি। যাই হোক, এসবে নায়ন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। নায়নের নিজেকে খুব একা লাগে, সে ভাবে কেউ নেই তার পাশে, তার বেঁচে থাকাটাই বৃথা, তাই সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুইসাইড করার আগে তার হাতের খাবারের একটি প্যাকেট নিচে পড়ে যায় আর তখন সেখানে কিছু পুলিশ তাকে ধরে নেয়। তাদের ধারণা নায়ন সুইসাইড করতে গেছিল। এরপর পুলিশ স্টেশনে তার মা আর তার ভাই আসে। তার মা তো খুব রেগে যায়। নায়নের ভাই কেঁদে কেঁদে বলতে থাকে হতে পারে তুমি একটু মোটা, কিন্তু আমরা তোমাকে অনেক ভালোবাসি, সামান্য চকলেটের জন্য তুমি এমন করবে আমি ভাবতেও পারিনি। নায়ন কেঁদে কেঁদে তার মাকে বলে আমি সুইসাইড করতে যাইনি, আমার নিজেকে অনেক একা লাগছিল। তখন মা বলে কে বললো তুমি একা, আমরা সবাই তোমার পাশে আছি বোকামে। এই প্রথম নায়নের মনে হয় যে সত্যি তো, সে ভাবতো তার কেউ নেই, কিন্তু তার পরিবার তো সবসময় তার পাশেই ছিল। তো নেক্সট দিন নায়ন স্কুলে গেলে তার কাঞ্জুনের সাথে দেখা হয়, কিন্তু কাঞ্জুনকে সে বলে আমি তোমার আর গোয়নের সব কথাই শুনেছি, তুমি তো আমার সাথে ফান করছো। কাঞ্জুন বলে আমি এগুলো বলেছি, কিন্তু এটা সত্যি যে আমার কোনো ফ্রেন্ড নেই, মেয়েরা তো আমাকে ইমপ্রেস করতে ঘুরে বেড়ায় আর ছেলেরা তো আমাকে সহ্যই করতে পারে না। সব সময় ডায়েটে থাকায় আমি অনেক খাবার খেতে পারি না, তাই কাউকে খেতে দেখতে আমার খুব ভালো লাগে। আমি তোমার সাথে অনেক হ্যাপি হই কারণ তুমি অন্যদের মতো আমার পিছনে পড়ে থাকো না। এতক্ষণে নায়ন বুঝে যে সে কাঞ্জুনকে ভুল বুঝেছে। এবার যখন কাঞ্জুন বলে যে সে নায়নের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, নায়ন আর মানা করে না। নায়নকে তার ফ্রেন্ড ডাকলে সে চলে যেতে থাকে। যাওয়ার সময় সে কাঞ্জুনকে বলে চলো ফ্রেন্ড। এরপর তারা আবার ফ্রেন্ড হয়ে যায়। এরপর ডান্স ফ্লোরে তারা একসাথে ডান্স করে। নায়ন মনে মনে বলে কি হয়েছে যে তুমি আমার প্রেমিক হওনি, বন্ধু তো হয়েছো, কিন্তু তোমাকে সতর্ক করে দিচ্ছি যদি তুমি আমার প্রেমে পড়ো তোমাকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।